আজকে আমরা চলে গেলাম পাথরঘাটায় সেই অলৌকিক পাথরটি মাপার জন্য। হেই হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরছেন, আমরা যাচ্ছি সেই পাথরঘাটা। পাথরঘাটায় নাকি অলৌকিক একটা পাথর আছে, যেটা যে দিক থেকে পরিমাপ করা হোক বারবার আলাদা মাপ দেয়। ডান পাশ থেকে মাপলে যা হয়, বাম পাশ থেকে মাপলে তার থেকে কম অথবা বেশি হয়। শোনার পর আমাদের ভিতরে আগ্রহ জাগলো এবং আমরা চলে যাচ্ছি পাথরটি দেখার জন্য। আমাদের বাইকটি তৃষ্ণাক্ত ছিল, তাই একটু পানি খাওয়ালাম এবং রওনা দিলাম উজাইয়ের উদ্দেশ্যে। হঠাৎ করে চোখে পড়লো আমাদের সামনে একটা কাওয়াসাকি নিনজা। বলতে বলতে আমরা চলে আসলাম 1 নম্বর রেলগেট। তো স্ক্রিপ্ট না করে পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। তারপর আমরা মহিপুর রোডের সামনে দিয়ে চলে গেলাম উসাইয়ের উদ্দেশ্যে। রাস্তার ধার দিয়ে সারি সারি গাছ, রোডটি অনেক সুন্দর লাগছিল আর হালকা হালকা শীতের সময় মিষ্টি মিষ্টি রোদ অনেক ভালো লাগছিল। বলতে বলতে চলে আসলাম আমরা উসাই বাজারে। আর উসাই বাজারের পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গিয়েছে, এটাই আমাদের পাথরঘাটার রাস্তা। অনেকেই হয়তো বুঝতে পারবে না এটা কোন পাথরঘাটা, তাদের সুবিধার্থে বলে রাখি এটি পাঁচবিবি থানায় অবস্থিত পাথরঘাটা। তারপর আমরা চলে আসলাম মিশনের সামনে। মিশন বা চার্চ আপনারা যেটাই বলেন না কেন, এটা এমন একটি স্থান যেখানে 3 ধর্মের মানুষ একত্রে বসবাস করে এবং 3 ধর্মেরই উপাসনালয় এখানে রয়েছে। মুসলমানদের জন্য যেমন রয়েছে মসজিদ, মাজার, হিন্দুদের জন্য রয়েছে মন্দির এবং খ্রিস্টানদের জন্য রয়েছে গির্জা। আপনারা এগুলা যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে খ্রিস্টানদের কবর। তো সবকিছুই শেষ করে আমরা পাথরটি দেখার উদ্দেশ্যে সামনে রওনা হলাম। আশেপাশে অনেক ছোট বড় পাথর এলোমেলো হয়ে পড়েছিল। লোক মুখে শোনা কথা এখানকার পাথর নাকি কেউ বাসায় নিয়ে যেতে পারে না। যারাই নাকি বাসা বাড়ির কাজের জন্য এখান থেকে পাথর নিয়ে গেছে, তারাই নাকি পরবর্তীতে আবার পাথরটি রাখে গেছে। তো আমরা এক কাকাকে জিজ্ঞেস করলাম যে পাথরটি কোথায় আছে। কাকা আমাদেরকে এই জঙ্গলটি দেখে দিল। জঙ্গলটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কি বলবো, ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এটি অনেক ভয়ঙ্কর ছিল। বাহিরের আলোর তুলনায় ভিতরে আলো অনেক কম ছিল। চারদিকে নিস্তব্ধ, জনমানবহীন। জায়গাটা এতটাই ভয়ঙ্কর ছিল যার কারণে আমার বন্ধু দোয়া করা শুরু করে দিছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মানুষ কতটা ভয় পেলে এরকম আচরণ করা শুরু করে দেয়। যেমন ঘন জঙ্গল ছিল, তেমন ছিল সাপের ভয়। চারদিকে এতটাই নিস্তব্ধ যে গাছ সমসম করে উঠছে। খুঁজতে খুঁজতে আমরা সেই পাথরটি পেয়ে গেলাম। এই সেই অলৌকিক পাথর যার জন্য আমাদের এখানে আসা। এত দূর যখন আসছি, যতই ভয় লাগুক পাথরটি তো আমরা মাপে দেখবই। তো আমি প্রথমে বিসমিল্লাহ বলে পাথরটি হাত দিয়ে মাপা শুরু করলাম। প্রথম পাথরটি হাত দিয়ে মাপতে অনেক ভয় লাগছিল। এখানে ভয় করলে হবে না, যেহেতু এটা দেখার জন্য গেছে আর এটা আমাদেরকে দেখতেই হবে। আমরা এই পাশ থেকে মাপলাম, যার দৈর্ঘ্য 8 হাত ছিল এবং অপর দিক থেকে মাপেও 8 হাত হচ্ছে। চিন্তা তো এটাই করছিলাম যে এতগুলো মানুষের কথা কিভাবে মিথ্যা হয়। প্রায় একই, কই কম বেশি হলো, আমি তো কম বেশি বুঝতে পারলাম না। অনেকে বলে 1 টাক করে 1 হাত কম বেশি হয়, কই 2 ইঞ্চিও মনে হয় না যে কম বেশি হবে। 2 ইঞ্চি কম বেশি ওরা হাতের মানে কোথাও থেকে এখান থেকে শেষ হতে হয়তো একটু আগে পিছিয়ে হচ্ছে, এদিনে 2-1 ইঞ্চি কম বেশি বোঝা যাচ্ছে, আহামরি কিছু নয়। তো ফেরার পথে নদীর পাড় দিয়ে আসার সময় এখানে অনেকগুলো পাথর দেখতে পেলাম। যেটার জন্য আশা করে গেলাম সেটাতে হলো না। পাথর দেখতে পেয়েছি কিন্তু অলৌকিক কিছু আর দেখতে পেলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।